তো প্রথমে উপরে হেডিং করবে এ থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। পয়েন্ট টু পয়েন্ট লিখেছি দেখো, ইট ওয়াজ এ হট সামার ডে। এটা ছিল একটা খুবই উত্তপ্ত একটা গ্রীষ্মের দিন। এ ক্রো বিকেম থার্স্টি, একটি কাক তৃষ্ণার্ত হয়েছিল। ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার, এটা এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। ইন সার্চ অফ ওয়াটার, জলের খোঁজে। সাডেনলি ইট ফাউন্ড এ পিচার, হঠাৎ করে এটা কলসি একটা দেখতে পেল। ইট ফ্লিউ দেয়ার, এটা সেখানে উড়ে গেল। বাট ফাউন্ড ওয়াটার অ্যাট এ লো লেভেল, কিন্তু দেখলো জলটা একেবারে খুব নিচে। ইট মেড এ প্ল্যান, এটা একটা পরিকল্পনা করলো। ইট ফাউন্ড সাম স্টোনস নিয়ার বাই, আর পেবেলস নিয়ার বাই লিখতে পারো। অ্যান্ড ড্রপ দেম ইনটু দ্য পিচার ওয়ান বাই ওয়ান, এটা কিছু পাথর দেখলো কাছাকাছি এবং সেগুলোকে সে ফেলে দিল সেই কলসির মধ্যে একে একে করে। দ্য ওয়াটার লেভেল রোজ, জলের স্তরটা উঠে এলো। ইট কোয়েঞ্চড ইটস থার্স্ট, এটা প্রাণ ভরে পান করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল। এখানে মোরাল লিখবে যে হয় দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। এই গল্পটা পুরো পড়ার পর আমাদের এই নীতি শিক্ষাটাই পাই যে কাকটার সম্পূর্ণ জল পান করার ইচ্ছা ছিল। সে সারাদিন ঘুরে বেড়ানোর পরেও সে কোনোভাবে যখন জলটা দেখলো একদম খুবই নিচে, তবুও সে জলটা পান করলো নিজের পরিকল্পনা, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে। সে পাথরগুলো ফেলে দিয়ে জলের স্তরটাকে উপরে তুলে তারপর জলটা পান করলো। তাহলে এখান থেকে আমরা একটা নীতি শিক্ষা পাই যে কি না, যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো উপায় বার হয়, তাহলে ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে আজকের স্টোরি পর্যন্তই। যদি গল্পটি সত্যি ভালো লাগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। তো চলো আজকে পর্যন্ত।